ভাইরা, আল্লাহর পয়গম্বর একবার সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলতেছেন, আমার সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে আমার উম্মতের ভেতরে একটা দল, তারা পাহাড়ের সমান নেকি নিয়ে উঠে যাবে। ভালো করে খেয়াল করেন ভাইরা, পাহাড় সম পরিমাণ নেকি নিয়ে কিয়ামতের ময়দানে একটা দল উঠে যাবে। তেহমা অঞ্চলের যে পাহাড়গুলো রয়েছে, এই তেহমা অঞ্চলের পাহাড়ের পরিমাণ নেকি নিয়ে একটা দল কিয়ামতের ময়দানে উঠে যাবে। মুসলমান ভাইরারে আমার ভালো করে খেয়াল করেন, এই তেহামা অঞ্চলটা হচ্ছে সৌদি আরব এবং ইয়েমেন জুড়ে দুইটা দেশের মধ্যে বিস্তৃত হচ্ছে তেহামা পাহাড়ি অঞ্চল। এই পাহাড়গুলোর বৈশিষ্ট্য হচ্ছে, এই পাহাড়গুলো অত্যন্ত সাদা ধবধবে, যার কারণে আল্লাহর পয়গম্বর যেহেতু নেকি হচ্ছে সাদা, এই সাদা পাহাড়ের সাথে তুলনা দিয়ে বলছেন কিয়ামতের ময়দানে একটা দল এই তেহামা পাহাড়ের সম পরিমাণ সব নিয়ে উঠে যাবে। এরপর আল্লাহর পয়গম্বর বলেন, এই এত পরিমাণ সব নিয়ে ওঠার পরেও আল্লাহ পাক তাদের সবগুলোকে ধুলি কণায় পরিণত করে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, পাহাড়ের সম পরিমাণ নেকি নিয়ে মানুষ উঠে যাবে, কিন্তু এই নেকি গুলোকে আল্লাহ পাক ধুলি কণায় পরিণত করে দিবেন। মুসলমান ভাইরা রে আমার ভালো করে খেয়াল করেন, এরপর আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, সিফ হুম লানা, আপনি তাদের গুণ বর্ণনা করেন আমাদের কাছে, তাদের বৈশিষ্ট্যগুলো কি রকমের হবে, যারা পাহাড় পরিমাণ নেকি নিয়ে কিয়ামতের ময়দানে উঠে যাবে, এরপর তাদের নেকি গুলোকে ধুলি কণায় পরিণত করা হবে। হে আল্লাহর পয়গম্বর, আপনি তাদের পরিচয় আমাদের সামনে তুলে ধরে। সাহাবায়ে কেরাম যখন এই কথা বললেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, যে লোকগুলো কিয়ামতের ময়দানে এই পরিমাণ নেকি নিয়ে যাওয়ার পরেও তাদের নেকি গুলোকে ধূলিকণায় পরিণত করা হবে, তারা হচ্ছে তোমাদের ভাই, তোমাদের সাথে 5 ওয়াক্ত জামাতে গিয়া নামাজ আদায় করে, তোমাদের সাথে জিহাদের ময়দানে যায়, জুমার নামাজে গিয়া শরীক হয়, জানাজার নামাজে গিয়া শরীক হয়। ও আমার সাহাবীরা, তারা হচ্ছে তোমাদের ভাই, তোমাদের ভাই হওয়ার পরও কিয়ামতের ময়দানে তাদের এই অবস্থা হয়ে যাবে। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনি কত ভয়ানক কথা বললেন, আমাদের ভাইদের এই অবস্থা হবে। আল্লাহর পয়গম্বর, আপনি আমাদেরকে জানায় দেন কোন পাপের কারণে তাদের এই অবস্থা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা রে, তারা ওই সমস্ত লোক যারা গোপন একটু চান্স পাইলে গোপনে গোপনে গুনাহ করত। ভালো করে খেয়াল করেন মুসলমান, গোপনে গোপনে গুনাহ করার কারণে কিয়ামতের ময়দানে পাহাড় সম পরিমাণ নেকি নিয়ে উঠে যাবে, এরপরও এই নেকি তার কোনো কাজে আসবে না। আল্লাহ পাক নেকি গুলোকে ধুলি কণায় পরিণত করে দিবেন। ভাইরা, এখন বলেন তো, এই গোপন পাপের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? কথা কন না কেন ভাইরা? আছে, সম্পর্ক আছে। গোপন পাপ যদি আমার আপনার ভেতরে থাকে, ও মুসলমান, আজকে পরিহার করতে হবে। এই গোপন পাপের কারণে কিয়ামতের ময়দানে আমার আপনার এই দশা হয়ে যাবে। ভাইরা, একটু ভালো করে খেয়াল করতে হবে। ও মুসলমান, আজকে আমরা মুসলমানেরা গোপনেও পাপ করি, আবার প্রকাশ্যেও পাপ করি। করি কি করি না? গোপনেও যেরকম পাপ করি, প্রকাশ্যেও সমানতালে পাপ করি। ভাইরা দেখেন, আপনি যদি গুনাহ ছাড়তে না পারেন, আর যতই নামাজ পড়েন, রোজা রাখেন, দান করেন, সদকা করেন, 4 পয়সাও আপনার এই ইবাদতের দাম আল্লাহর দরবারে নাই। আপনি গুনাহ যত ছাড়তে পারবেন, আল্লাহ পাক বলছেন, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, আমার তো বন্ধু হচ্ছে তারাই যারা গুনাহমুক্ত জীবন পরিচালনা করতে পারে। বলি সুবহানাল্লাহ। আপনি যত গুনাহ ছাড়তে পারবেন তত বড় আল্লাহর ওলি। গুনাহ ছাড়তে পারবেন না, আল্লাহর ওলি হওয়া সম্ভব? মুসলমান ভাইরা রে আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
একবার এক ব্যক্তি প্রশ্ন করলেন, হে আল্লাহর পয়গম্বরের সাহাবী, আপনি আমাকে জানায় দেন, রাজুলুন কাসীরুল আমাল ওয়া কাসীরুজ যুনুব, একজন ব্যক্তি নেকের কাজও অনেক করে আবার পাপের কাজও অনেক করে। এরপর আরেক ব্যক্তিও রাজুলুন কলিলুল আমালি ওয়া কলিলুজ যুনুব, আরেক ব্যক্তি নেক আমল কম করে আবার পাপের কাজও কম করে। আল্লাহর পয়গম্বরের সাহাবী, আপনি এই দুই ব্যক্তির মধ্যে উত্তম কোন ব্যক্তি, সেই ব্যক্তির পরিচয় আপনি আমারে দেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর বান্দারে, লা আদিলু বিসসালামা, যে ব্যক্তি গুনাহ থেকে মুক্ত থাকে তার মতো ভালো মানুষ আর কেউ হতে পারে না। মুসলমান ভাইরারে আমার, ভালো করে খেয়াল করেন, আপনি যত গুনাহ ছাড়তে পারবেন আপনি তত বড় আল্লাহর ওলি হতে পারবেন। গুনাহ ছাড়তে পারবেন না, আল্লাহর ওলি হওয়া সম্ভব না। এজন্য ভাইরা আমার, এই গুনাহ ছাড়ার দরকার আছে না নাই? বলেন তো, গুনার সাথে কি সম্পর্ক রাখা যাবে? মুসলমান ভাইরারে আমার, ভালো করে খেয়াল করেন। আচ্ছা বলেন তো, আমরা গুনাহ করি কার কারণে? বলেন তো, গুনাহ কার কারণে করি? শয়তানের কারণে। হ্যাঁ, কার কারণে? শয়তানের কারণে। শয়তানের প্ররোচনায় পড়ে আমরা গুনার কাজ করি। ভাইরা দেখেন, যে শয়তানের কারণে আমরা গুনার কাজ করি, আবার পৃথিবীতে এমন দুইজন শয়তান আছে যে দুইজন শয়তান আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই ওয়াজ শুনছেন নাকি কখনো? শয়তান আবার জান্নাতে যাবে, এটা আবার কেমন কথা হুজুর? এই ওয়াজ তো কখনোই শুনি নাই। আজকে আপনাদেরকে এই ওয়াজ শোনাবো। শুনতে রাজি আছেন? আলোচনার শেষের দিকে আপনারা আমাকে একটু স্মরণ করিয়ে দিয়েন ভাইরা, ইনশাআল্লাহ। কোন দুইজন শয়তান আল্লাহর জান্নাতে যাবে, সেই দুইজন শয়তানের পরিচয় আমি আপনাদের সামনে তুলে ধরবো, বলি ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইরা, তাহলে গুনাহের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না। দেখেন ভাইরা, আজকে আমরা গুনাহকে গুনাহ মনে করি না। অতীতে যারা ছিলেন তারা গুনাহটাকে কি মনে করতেন ভাইরা? এই সম্পর্কে একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই। শুনতে রাজি আছেন? দেখেন, এই ঘটনাটি বর্ণিত হয়েছে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাব উয়ুনুল হিকায়ার ভেতরে ঘটনাটা বর্ণনা করেছেন। এই ঘটনাটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি বলেন, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। বলেন তো, কি দেখা দিয়েছিল? দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ যখন দেখা দিল, আকাশের বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ভাইরা ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে তার উম্মতেরা গিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি যদি আল্লাহ পাকের দরবারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে বৃষ্টি দিয়ে ধন্য করবেন। একবার লক্ষ্য করে দেখেন, বৃষ্টি না থাকার কারণে কত জীব জন্তু তারা বৃষ্টির না থাকার কারণে মারা যাচ্ছে, আবার অনেক মানুষ মারা যাচ্ছে, অনেকের প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে। হে আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহ পাকের দরবারে দোয়া করেন যাতে আল্লাহ পাক আমাদেরকে বৃষ্টি দান করেন, বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দরবারে জাতির লোকেরা গিয়ে যখন এইভাবে বলল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বললেন, ও ঈসা রে, তোমার জাতির লোকদেরকে ডাক দিয়ে তাদেরকে একত্রিত করো। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে একত্রিত করলেন। করার পরে আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, হে ঈসা রে, তোমার জাতির লোকদেরকে বলো, যারা তোমার সামনে একত্রিত হয়েছে, তাদেরকে ডাক দিয়া বলো যে জীবনে একবারও গুনাহ করো নাই, এইরকম কোন ব্যক্তি যদি থেকে থাকো তাহলে আমার মজলিসে বসে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, একটু চিন্তা করেন তো, মা বোনের আপনাদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, একটু আল্লাহর ওয়াস্তে চাপাচাপি হয়ে বসেন।
একটু আগায় আসেন, আর একজনকে তাফসির শোনার ব্যবস্থা করে দেন। মা বোনেরা, অনুরোধ করছি আপনারা একটু চাপাচাপি হয়ে বসেন। গরমকাল যেহেতু না, ঠান্ডা কাল, চাপাচাপি হয়ে বসলে কোনো সমস্যা হবে না। সম্মানিত ভাইয়েরা, দেখেন আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন যে ঈসা, তোমার ওই মজলিসের মধ্যে যত মানুষ আছে তাদেরকে বলো যে জীবনে যে একবার গুনাহ করছো সে যেন আমার মজলিসে বসে না থাকে, মজলিস পরিত্যাগ করে চলে যায়। সম্মানিত ভাইরা, এখন যদি আপনাদেরকে আমি বলি যে জীবনে একবার হইল যারা যারা গুনাহ করছেন এই মজলিস ত্যাগ করে চলে যান, আচ্ছা বলেন তো আমার সামনে কি একটা মানুষও থাকবে? কথা বলেন, আমি আপনি কি থাকতে পারবো? আমাকে যদি বলা হয় যে হুজুর আপনি জীবনে গুনাহ করছেন কিনা, আচ্ছা বলেন এই স্টেজে কি আমি বসে থাকতে পারবো? কথা বলেন না কেন ভাইরা? আমার আলোচনা কি চলবে? কেবল তো ভাষাচ্ছি, বুঝতে পারছেন? তো হযরত ঈসা আলাইহিস সালাম যখন বললেন যে যারা জীবনে একবার হলো পাপ করছো আমার মজলিস পরিত্যাগ করে চলে যাও, হযরত ঈসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন যে সামনে কোনো মানুষ নাই, মাত্র একজন মানুষ বসে আছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরারে আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে দেখলেন একজন মানুষ তার সামনে বসে আছে। ওই লোকটার আবার একটা চক্ষু নাই, একটা চোখ আছে একটা নেই, অন্ধ। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দারে, ব্যাপারটা কি? যত মানুষ ছিল সব মানুষ উঠে চলে গেল, তুমি কেন চলে গেলা না? আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হে আল্লাহর পয়গম্বর, জীবনে তো আমি কখনো কোনো ইচ্ছায় পাপ করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? জীবনে আমি কখনো ইচ্ছায় পাপ করি নাই, তবে হ্যাঁ আমার জীবনে একবার আমি পাপ করেছি অনিচ্ছায়। আমার অনিচ্ছা সত্ত্বে একবার আমি একজন মহিলার পায়ের দিকে তাকাইছিলাম, আমার ইচ্ছায় তাকাই নাই, আমার অনিচ্ছায় আমার দৃষ্টি পড়ে গেছে। এই যে অনিচ্ছায় দৃষ্টিটা আমার পড়ে গেছে, এই জন্য আল্লাহ পাক যদি আমাকে কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলে, আমার বান্দারে, দুনিয়ার জীবনে অনিচ্ছা সত্ত্বেও কেন একজন মহিলার পায়ের দিকে তাকাইছো? হে আল্লাহর পয়গম্বর, আল্লাহর দরবারে কি জবাব দেব? কিয়ামতের ময়দানে তো আল্লাহর দরবারে জবাব দেওয়ার মতো আমার কোনো উপায় নাই। এই যে আল্লাহ পাক যদি আমারে প্রশ্ন করে, এই প্রশ্নের ভয়ে আমি যে চোখ দিয়া যে মহিলার পায়ের দিকে তাকাইছি ওই চোখটা আমি উপরায় ফেলে দিয়েছি। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহর প্রতি ভয় থাকলে পরে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কত ভয় থাকলে পরে জীবন্ত মানুষ নিজের চোখ উপরায় ফেলতে পারে। ও মুসলমান, ভালো করে খেয়াল করেন, এই লোকটা ইচ্ছায় একজন মহিলার পায়ের দিকে তাকান নাই, অনিচ্ছা সত্ত্বে তার একটা দৃষ্টি পড়ে গেছে। এই লোকটা হযরত ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, ওই আল্লাহ নামের কসম খেয়ে বলতেছি, আমি যদি দুইটা দৃষ্টি দিয়ে ওই মহিলার পায়ের দিকে তাকাইতাম, আমার দ্বিতীয় চোখটাও আমি উপরে ফেলাই দিতাম। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহর ভয় দুইটা চোখ উপরে ফেলাই দিত। এবার আল্লাহর বান্দা যখন হযরত ঈসা আলাইহিস সালামকে এই কথা বলছে, হযরত ঈসা আলাইহিস সালাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারে, আজকে আমি পয়গম্বর নবী হওয়ার কারণে আমি মাসুম, আমি গুনাহ থেকে মুক্ত। তুমি তো নবী না, নবী না হওয়ার পরেও তুমি গুনাহ থেকে নিজেকে পরহেজ করেছো, সুতরাং আজকে যদি দোয়া করতে হয় তাহলে তুমি হচ্ছ সবচেয়ে বড় হকদার। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দারে, আজকে আমি পয়গম্বর হওয়ার পরেও গুনাহ থেকে আমি মুক্ত থাকতে পেরেছি পয়গম্বরের কারণে। তুমি পয়গম্বর না, পয়গম্বর না হওয়ার পরে তুমি গুনাহ থেকে মুক্ত থেকেছো, সুতরাং আজকে আমি দোয়া করব না, তুমি দোয়া করবা। দোয়া করার হকদার তুমি। আজকে বৃষ্টির জন্য তুমি দোয়া করো, বলি সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বলেন, আল্লাহর নামের কসম কে বলতেছি, আল্লাহর বান্দা যখন আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করলো, প্রার্থনা যখন আল্লাহর বান্দা করতে লাগলো, আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ দুনিয়ায় তুমি বান্দারে বানাইলা, আল্লাহ তুমি তো ভালো করে জানো বান্দা দুনিয়ায় আসার পরে গুনাহের কাজ করবে, তোমার নাফরমানি করবে। আল্লাহ তাআলা তুমি বান্দাদেরকে সৃষ্টি করার আগে তাদের তাকদীর নির্ধারণ করে রেখে দিয়েছো। আল্লাহ তাআলা তুমি ভালো করে জানো বান্দা পৃথিবীতে আসার পর পাপ করবে, তারপরও তুমি আমাদেরকে দুনিয়ায় পাঠাইছো। আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠার পরে কত নিয়ামত দিয়ে আপনি আমাদেরকে ধন্য করেছেন। আল্লাহ তাআলা সুতরাং আপনি দয়া করে আমাদের উপর বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহর পয়গম্বর বলে, লোকটা দোয়া শেষ করতে পারে নাই, দোয়া শেষ হওয়ার আগেই আল্লাহ পাক রহমতের বৃষ্টি নাজিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআন মুবারাকান ফাআনবাতনা বিহি জান্নাতিন ওয়া হাব্বাল হাসীদ। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে তোমাদের জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করি রে বান্দা। এরপরে মৃত জমিনকে জিন্দা করে সেখান থেকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করি রে বান্দা। ও বান্দা, আমি আল্লাহ পাক তোমাদের জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করি। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, এই যে আমরা অপরাধ করি, পাপ করি, এই অপরাধ ছাড়ার আমাদের দরকার আছে ভাইরা? অপরাধ ছাড়ার দরকার আছে? কথা বলেন, আছে? অপরাধ ছাড়বো কেমনে? অপরাধ ছাড়ার আজকে আমি আপনাদেরকে 5টা নিনজা টেকনিক শিখিয়ে দেব। কয়টা টেকনিক বলেন তো? 5টা। আপনি যদি এই 5টা কাজ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি আর কখনো পাপের কাজ করতে পারেন। কোন 5টা কাজ করলে পরে আপনি পাপ থেকে মুক্ত থাকতে পারবেন? আমি আপনাদের সামনে কি এই 5টা কাজ তুলে ধরবো ভাইরা? তুলে ধরবো ইনশাআল্লাহ। দেখেন ভাইরা, আল্লাহর ওলি হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, তার নাম কি আপনারা শুনছেন? ইব্রাহিম ইবনে আদহাম জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। তিনি ছিলেন সম্ভবত বলকের, তিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি বাদশা ছিলেন। আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে তিনি তার রাজত্ব ছেড়ে দিয়া জঙ্গলে বসবাস করেছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যখন রাজত্বে ছিলাম, সিংহাসনে বসা ছিলাম, তখন মানুষ আমার কথা শুনতো না। আর আমি যখন সিংহাসন ছেড়ে দিয়ে জঙ্গলে বসবাস শুরু করে দিয়েছি, তখন জঙ্গলের পশু পাখিরা আমি ইব্রাহিম ইবনে আদহামের কথা শুনে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই পর্যায়ের একজন আল্লাহর ওলি ছিলেন তিনি ভাইরা। তো তিনি একদিন বসরা শহরে পায়চারি করতেছেন, হাঁটতেছেন। এক পর্যায়ে এক ব্যক্তি এসে হযরত ইব্রাহিম ইবনে আদহামকে ডাক দিয়ে বলে যে, আল্লাহর ওলি, আমি জীবনে এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই, আর আমি পাপ থেকে বেঁচেও থাকতে পারি না, শুধু গুনাহ করি আর গুনাহ করি, সমানেই শুধু গুনাহ করি। তো আপনি আমারে বলেন যে কোন কাজ করলে পরে আমি পাপ থেকে মুক্ত থাকতে পারবো? সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা ভালো করে খেয়াল করেন, হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দারে, আল্লাহ পাকের নাফরমানি করো, তোমার কি একবার লজ্জা করে না? আল্লাহ পাকের তুমি নাফরমানি করো। এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ বলে আপনি আমারে জানায় দেন কোন কাজ করলে পরে আমি পাপ থেকে দূরে থাকতে পারবো। হযরত ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দারে, তুমি যদি 5টা কাজ করতে পারো তাহলে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। 1 নাম্বার কাজ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে রিজিক দান করেছেন, এই রিজিক খাওয়া বন্ধ করে দাও। আমি দেখবো রিজিক খাওয়া বন্ধ করার পরে। এখন কয়টা বাজে? হ্যাঁ, মানে 10:30 শেষ।
হ্যাঁ আমাকে তুলে দিয়েছেন কয়টা? হ্যাঁ 9:48 10টায় মানে আধা ঘন্টা। আলোচনা চলবে ভাইরা, চলবে। সম্মানিত ভাইরা দেখেন, আসলে আমাকে তো আগে বলা হয়েছিল যে আপনি 1.5 ঘন্টা আলোচনা করবেন, কিন্তু আসার পরে দেখি যে মানে তৃতীয় বক্তা 10টা পর্যন্ত ওয়াজ করতে আছে। সম্মানিত ভাইরা, তবে কমিটি 11টা পর্যন্ত। আচ্ছা যান, আলহামদুলিল্লাহ। তো হযরত ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলেন যে আল্লাহর বান্দা, আমি দেখবো যে তোমার শক্তি কত বেশি। আল্লাহ পাক তোমাকে যে রিজিক দিয়েছে, এই রিজিক খাওয়া বন্ধ করে দাও, এরপরে আমি দেখবো যে তুমি আল্লাহর কথা নাফরমানি করতে পারো। হযরত ইব্রাহিম ইবনে আদহামকে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, হে আল্লাহর ওলি, বলেনটা কি? আমি যদি রিজিক না খাই আমি তো বেঁচেই থাকতে পারবো না, গুনাহ করবো কোত্থেকে? এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও নাফরমান, যে আল্লাহ পাক তোমার রিজিক দেয়, সেই আল্লাহর রিজিক খাওয়ার পরে সেই আল্লাহর নাফরমানি করো, তোমার কি লজ্জা করে না? মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দেন, সেই আল্লাহর রিজিক খাওয়ার পর আল্লাহর নাফরমানি করি। কথা বলেন না কেন? যে আল্লাহ পাক রিজিক দেন, সেই আল্লাহর নাফরমানি করি। আল্লাহ যদি আমার আপনার রিজিক বন্ধ করে দেয়, আচ্ছা বলেন তো দুনিয়ায় কি আমি আপনি বেঁচে থাকতে পারবো? কথা বলেন ভাইরা, থাকতে পারবো? হযরত ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলে, আল্লাহর বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিক দেন, সেই আল্লাহর রিজিক খাওয়ার পরে আল্লাহর নাফরমানি করো, তোমার কি লজ্জা করে না? এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হে আল্লাহর ওলি, আমি বুঝতে পেরেছি, আমি যদি রিজিক খাওয়া বন্ধ করে দেই তাহলে তো আমি বেঁচেই থাকতে পারবো না, আল্লাহ পাকের নাফরমানি করবো কোত্থেকে? সুতরাং আপনি আমারে জানায় দেন, আজকের দিনের পর থেকে আমি আমার যত অপরাধ আছে সব অপরাধ আমি ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? 1 নাম্বার নিন্দা টেকনিক। আমি দেখবো ভাইরা আপনার কত শক্তি। আপনি আল্লাহ পাকের যে রিজিক দিয়েছেন, সেই রিজিক খাওয়া বাদ দিয়ে আপনি আল্লাহর নাফরমানি করেন। আচ্ছা বলেন তো, আল্লাহর খাবার বাদ দিয়ে আমরা কি আল্লাহর নাফরমানি করতে পারবো? বলেন তো ভাইরা, পারবো নাকি? আল্লাহ পাকের নাফরমানি করতে পারবো না। মুসলমান ভাইরারে আমার ভালো করে খেয়াল করেন। আচ্ছা বলেন তো, আমাদের রিজিক দেন কে? আল্লাহ। আল্লাহ। সকলে চিৎকার দিয়ে বলেন তো, আমাদের রিজিক দাতা কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما من دابة في الأرض إلا على الله رزقها। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পাক করি না। ও মুসলমান, আজকে আমাদের যে বিষয়টা সম্পর্কে সবচেয়ে বেশি আমরা টেনশন করি, সেইটা হলো রিজিক। বলেন তো সেইটা কি? রিজিক। কথা বলেন ঠিক কিনা ভাইরা? আজকে আমাদের যত ভয় রিজিক নিয়ে, যদি আমি করতে না পারি তাহলে তো আল্লাহ রিজিক বন্ধ করে দিবে। এই রিজিক যদি আমি খাইতে না পারি বাঁচতে তো পারবো না। এই জন্য ভাইরা রিজিকের ভয় এখন আমরা অবৈধ পন্থায় ইনকাম করি। কথা বলেন না কেন? আজকে আমরা সুদের লেনদেন করি, আজকে ঘুষ খাই, আজকে হারাম ভাবে ইনকাম করি। কথা বলেন ঠিক কিনা ভাইরা? বিশ্বাস করেন ভাইরা, হযরতে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমার রিজিক যদি পাহাড়ের উপরে থাকে তাহলে তোমাকে সেইখানে গিয়া খাইতে হবে, আর তোমার রিজিক যদি পাহাড়ের নিচে থাকে তাহলে সেইখানে গিয়ে তোমার খাইতে হবে। সাগরের তলায় যদি তোমার রিজিক থাকে তাহলে সেইখানে গিয়ে তোমার খাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আজকে আমাদের রিজিক নিয়ে কত টেনশন, কত যে আমরা চিন্তা করি রিজিক নিয়ে, অথচ আল্লাহ পাকের ইবাদত বন্দেগী নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা, এই বিশ্বাস রাখবেন, রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। বলেন তো রিজিকের মালিক কে? আল্লাহ।
আজকে আমরা শুধু একটা বিষয় জানি যে রিজিক বলতে মনে হয় খাবার দাবার, টাকা পয়সা, অর্থ করে, এইটাই রিজিক। আসলে ভাইরা রিজিকটা কাকে বলে আমরা সেইটাই জানি না। রিজিক হচ্ছে ব্যাপক অর্থবোধক একটা শব্দ। এই যে আপনি এখানে এসে যে নিঃশ্বাস নিচ্ছেন, অক্সিজেন গ্রহণ করতেছেন, এটাও রিজিক। আপনি যে কথা বলতেছেন, এই কথা বলার যে যোগ্যতাটা অর্জন করছেন, এটাও রিজিক। সম্মানিত ভাইরা, আপনার যে সন্তান সন্ততি, এটাও কিন্তু রিজিক। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমরা দোয়ায় বলি, আল্লাহুম্মা রযুকহু আওলাদান সালেহা। আয় আল্লাহ তাআলা, আপনি তাকে নেককার সন্তান দিয়ে ধন্য করেন, নেককার সন্তানের রিজিক দান করেন, বলি সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তান আপনার জন্য রিজিক, আপনার স্ত্রী আপনার জন্য রিজিক। শুধু আপনার টাকা পয়সা, অর্থ করি যে রিজিক তা না ভাইরা। ওলামায়ে কেরাম রিজিকটাকে 4 ভাগে ভাগ করেছেন। বলেন তো কয় ভাগে ভাগ করেছেন? 4 ভাগে। এই 4 ভাগের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা, অর্থ করি। ভালো করে বোঝেন ভাইরা, রিজিকের সর্বনিম্ন স্তরের নাম হচ্ছে আল মাল হুয়া আদনা দারাজাতির রিজিক। এই মাল, টাকা পয়সা, অর্থ করি হচ্ছে রিজিকের সর্বনিম্ন স্তর। চিন্তা করছেন? এরপর বলা হয়েছে রিজিকের সর্বোচ্চ স্তর। সর্বোচ্চ স্তর, এই সর্বোচ্চ স্তর হচ্ছে স্বাস্থ্য, সুস্বাস্থ্য, সুস্থতা থাকা। এইটা হচ্ছে রিজিকের সর্বোচ্চ স্তর। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, দেখেন, আপনি যদি সম্পদশালী নাও হন, কিন্তু সুস্থ থাকাটা সম্পদশালী হওয়ার থেকে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলেন, লা বা'সা বিল গিনা লিমান ইত্তাকা ওয়াস সিহহাতু খায়রুল লিমান ইত্তাকা। একজন মানুষ সম্পদশালী হবে, ধনী হবে, এটা তার দোষের কোনো বিষয় নয়। তবে সম্পদশালী হওয়ার থেকে কোন ব্যক্তি যদি সুস্থ থাকে, তাহলে সম্পদশালী হওয়ার থেকে সুস্থতা হচ্ছে বড় নিয়ামত, বলি সুবহানাল্লাহ। ভাই আমার, আমরা দেখি আমাদের সমাজের অনেকের অনেক সম্পদ আছে, কিন্তু আল্লাহ পাকের ইবাদত বন্দি করার সুযোগ পায় না। অসুস্থতার নিয়ামতে ভোগে, ঠিক মতো নামাজও পড়তে পারে না। আবার এমন অনেক মানুষ আছে, টাকা পয়সা, অর্থ করে কিচ্ছুই নাই, কিন্তু আল্লাহ পাকের ইবাদত বন্দি করে কি করে না? কথা বলেন, করে কি করে না? সম্মানিত ভাইরা, এরপর রিজিকের তৃতীয় স্তরের নাম হচ্ছে, সবচেয়ে উত্তম রিজিক হচ্ছে সলাহুল আবনা। ওলামায়ে কেরাম বলেন, আপনার নেককার সন্তান, আপনার নেককার স্ত্রী হচ্ছে আপনার সর্বোত্তম রিজিক। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে সর্বোত্তম রিজিক হচ্ছে আপনার নেককার স্ত্রী, আপনার নেককার সন্তান। সম্মানিত ভাইরা, এরপর ওলামায়ে কেরাম বলছেন, তামামুর রিজক রিজা রাব্বিল আলামিন। রিজিকের পরিপূর্ণ স্তরের নাম হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি। কেননা আল্লাহ পাক কোন বান্দার উপর সন্তুষ্ট হলে আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতে ঢুকিয়ে দেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নাফসু ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার প্রতি সন্তুষ্ট যদি হন ভাইরা, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক আমার নিজের কুদরতি হাত দিয়া আমার ওই বান্দারে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুসলমান ভাইরা আমার, রিজিকের পরিপূর্ণ স্তরের নাম হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি। সর্বোচ্চ সর্বোত্তম স্তরের নাম হচ্ছে নেককার স্ত্রী, নেককার সন্তান। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আজকে আমরা এইগুলা ধারের কাছে নাই। সর্বনিম্ন যে স্তর রিজিক, টাকা পয়সা, এইটার পিছনে ছুটতেছি। কথা বলেন না কেন? সেইটার পিছনে ছুটতেছি না, আসল জিনিসের ব্যাপারে নাই, নকল ধরে শুধু টানাটানি করতেছে। ভাইরা আজকে দেখেন, নেককার স্ত্রী, আজকে আমাদের মা বোনদের কি অবস্থা? মা বোনদের সম্পর্কে একটু আলোচনা করি ভাইরা, শুনবেন? দেখেন আজকে মা বোনদের কি অবস্থা। ভাইরা আপনাদেরকে আজকে একটা ভয়াবহ হাদিস শোনাবো, শুনবেন আপনারা? দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে একটা ভয়ানক দৃশ্য দেখেছেন। ভাইরা 6 জন মহিলাকে
তিনি দেখছেন তাদেরকে কঠিনভাবে শাস্তি দেওয়া হচ্ছে। তো কোন 6 জন মহিলাকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, জাহান্নামী কোন মহিলা? সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে সে জাহান্নামী মহিলাদের চিত্র তুলে ধরেছেন। সম্মানিত ভাইরা দেখেন, জাহান্নামী মহিলা কারা হবে? আজকে মা বোনরা পর্দা পুশিদা করে না, পর্দার ব্যাপারে মা বোনেরা একবারে বেখেয়াল। কথা বলেন ঠিক কিনা? দেখেন মা বোনেরা কি ভয়ানক অবস্থা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে 6 জন নারীকে জাহান্নামী নারী বলেছেন। বলেন তো কয়জন নারীকে? 6 জন নারীকে। সম্মানিত ভাইরা, একবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। এই প্রথম বক্তা এসে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান মুফাসসিরের আগমন, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, কোন 6 জন নারী জাহান্নামী আপনারা শুনবেন? হ্যাঁ, সম্মানিত ভাইরা দেখেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ফাতেমা দুইজনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন। ভাইরা কথা বলেন না। সম্মানিত ভাইরা, সম্মানিত তাওহীদি জনতা, এ পর্যায়ে সম্মানিত প্রধান মুফাসসিরকে ফুল দিয়ে বরণ করছেন আজকের মাহফিলের স্বাগত বক্তা জনাব মোহাম্মদ আমজাদ হোসেন। সম্মানিত তাওহীদি জনতা, আমরা লক্ষ্য করছি আমাদের মাহফিলের প্রধান অতিথি জনাব শামসুজ্জামান সাহেব হয়ে এসেছেন। ওনাকে ফুল দিয়ে বরণ করছেন মোহাম্মদ হান্নান মিয়া। এ পর্যায়ে সম্মানিত তাওহীদি জনতা, এ পর্যায়ে সভাপতিকে ফুল দিয়ে বরণ করবেন। সম্মানিত